হ্যালো স্টুডেন্টস, মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, এবিটিএ 2025। আজকে আমরা যে পেজটা সলিউশন করব এমসিকিউ এবং এসিকিউ, সেটা হচ্ছে 108 পেজ, অবশ্যই জিওগ্রাফি। দেখো, প্রথমেই রয়েছে মাশরুম রক, ভূমিরূপটি হলো গৌড়। অর্থাৎ মাশরুম কথার অর্থ হচ্ছে ব্যাঙের ছাতার মতো দেখতে, ব্যাঙের ছাতা। সেখানে গৌড় দেখতে ব্যাঙের ছাতার মতো হয় বলে একে বলা হয় মাশরুম রক। নেক্সট, গ্র্যান্ড ক্যানিয়ন রয়েছে যে নদীতে, তা হলো কলোরাডো নদী। নেক্সট, বায়ু সম্পৃক্ত হলে আপেক্ষিক আর্দ্রতা হয় 100%। ক্যারিবিয়ান সাগরের ঘূর্ণিঝড় হলো টাইফুন, সাইক্লোন, নাকি হ্যারিকেন, নাকি টাইপো? অবশ্যই হ্যারিকেন। নেক্সট আসছি, চাঁদ পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে 27.1 দিনে। নেক্সট, সমুদ্র তরঙ্গ হলো উলম্ব আলোড়ন। নেক্সট, জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হলো কম্পোস্টিং। এটা কিন্তু আগের পেজেও ছিল, কমন পাচ্ছ দেখো। ভারতের নবগঠিত রাজ্যটি হলো তেলেঙ্গানা। ভারতের বৃহত্তম কয়ালটি হলো ভেমনাথ কয়াল। এটা কিন্তু তোমাদের দু একটি শব্দে উত্তর দাও, সেই ক্ষেত্রেও আসতে পারে। নেক্সট, সুন্দরী গাছ জন্মায় ম্যানগ্রোভ অরণ্যে। ভারতের ম্যানচেস্টার বলা হয় আমেদাবাদকে। ভারতে গম উৎপাদনে প্রথম স্থান অধিকার করে উত্তরপ্রদেশ। ভারতের সিলিকন ভ্যালি অবস্থিত বেঙ্গালুরুতে। নেক্সট, টপোগ্রাফিক্যাল শব্দের অর্থ স্থান বিবরণী। নেক্সট আসছি, দেখো 2 দাগের এখানে শুদ্ধ অশুদ্ধ লিখতে হয়, তোমরা জানো। নেক্সট রয়েছে উচ্চভূমি সমতলে পরিণত হওয়ার প্রক্রিয়া হলো পর্যায়ন, শুদ্ধ। নেক্সট, আইটিসিজেড পুরোপুরি নিরক্ষরেখা বরাবর একটানা অবস্থান করে, এটা অশুদ্ধ, অবস্থান করে না একটানা। নেক্সট, সূর্য, চাঁদ ও পৃথিবী সরলরৈখিক অবস্থানকে সিজিকি বলে, শুদ্ধ। ইন্দিরা পয়েন্ট রয়েছে তামিলনাড়ু রাজ্যে, অশুদ্ধ। ইন্দিরা পয়েন্ট কিন্তু রয়েছে একদম মূল ভূখণ্ডের বাইরে, অর্থাৎ তামিলনাড়ু রাজ্যে হতেই পারে না। নেক্সট, চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস বারাণসীতে অবস্থিত, অশুদ্ধ। নেক্সট, ট্র্যাপ শব্দের অর্থ হলো সোপান, শুদ্ধ। সোপানও হতে পারে, ধাপও হতে পারে, দুটোই শুদ্ধ। নেক্সট, সার্ভে অফ ইন্ডিয়া অর্থাৎ SOI এর সদর দপ্তর রয়েছে দেরাদুনে, শুদ্ধ। এটা কিন্তু তোমরা আগের পেজে পেয়েছিলে, একটি বা দুটি শব্দের উত্তর দাও, সেই দাগে ছিল। ওকে, দেখো কমন পাচ্ছ, অবশ্যই এর পরপর যত পেজগুলো থাকবে অনেক কোশ্চেন কমন পাবে। নেক্সট আসছি, দেখো আমরা পরের দাগে, শূন্যস্থান পূরণ। পৃথিবীর বৃহত্তম মরুভূমিটি আফ্রিকা মহাদেশে অবস্থিত। নেক্সট, সমুদ্রপৃষ্ঠে বায়ুর গড় চাপ হলো 1013.26 মিলিবার। নেক্সট, দুটি জোয়ারের সময়ের ব্যবধান 12 ঘন্টা 26 মিনিট। নেক্সট, প্রত্যেক বছর 5ই জুন তারিখে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। নেক্সট, প্রধানত ভাষাকে ভিত্তি করে 1955 সালের 1 নভেম্বর ভারতে রাজ্য পুনর্গঠন করা হয়। নেক্সট, ভারতে প্রথম মেট্রো রেল চলে পশ্চিমবঙ্গ রাজ্যে। এটা আগের পেজেও কমন ছিল, তোমরা জানো মেট্রো রেল কলকাতায় চলে প্রথম, কলকাতা মানেই পশ্চিমবঙ্গ রাজ্য। নেক্সট রয়েছে বিশুদ্ধ কাঁচামালের পণ্যসূচক 1 বা 1। ওকে, যদি লেখাগুলো বুঝতে অসুবিধা হয় স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও ঝটপট। এরপর আমরা চলে আসছি, দেখো একটি বা দুটি শব্দে উত্তর দাও। পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি? অ্যাঞ্জেল। HYTE শব্দের অর্থ কি? বৃষ্টি বা বর্ষণ। একই স্থানে দিনে কতবার জোয়ার ও কতবার ভাটা হয়? 2 বার। নেক্সট আসছি, বর্জ্য পদার্থ কাকে বলে? এটা একটু লিখতে হবে, শেষে দেখিয়ে দিচ্ছি, লিখে দেখো। তারপরেরটা, আসামে কালবৈশাখীর নাম কি? বরদৈছিলা। নেক্সট, ভারতের প্রবেশপথ বলা হয় কোন বন্দরকে? মুম্বাই বন্দরকে। নেক্সট, আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গুরু শিখর। নেক্সট রয়েছে BM কি? দেখো এটাও লিখে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। দেখো, বর্জ্য পদার্থ কি? আমাদের দৈনন্দিন ব্যবহার্য পদার্থের অবশিষ্টাংশ, যেগুলি কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থায় পরিবেশে আসে, যার খুব একটা অর্থমূল্য নেই অথচ পরিবেশ দূষণ ঘটায়, তা হলো বর্জ্য পদার্থ। ওকে, BM কি? সমুদ্রতল থেকে ভূপৃষ্ঠের কোনো স্থানের প্রকৃত উচ্চতা যখন কোনো সংস্থা লিপিবদ্ধ করে। দেখো, সমুদ্রতল থেকে কোনো একটা স্থান কতটা উঁচুতে সেটা তুমি আমি বললে তো হবে না, কোনো একটা সংস্থা সেটাকে লিপিবদ্ধ করবে, সেটাই হলো বেঞ্চমার্ক বা BM। ওকে, নেক্সট দেখো, বাম দিক ডান দিক, ইসরোর সাথে কী হবে? ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা। নেক্সট, কান্ডালা হচ্ছে ভারতের শুল্কমুক্ত বন্দর। নেক্সট, শৈলাক্ষে বৃষ্টিপাত, সেটা হচ্ছে বৃষ্টিচ্ছায় অঞ্চল। নেক্সট,
ড্রামলিন হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। ওকে, দেখো এই বাম দিক ডান দিক মেলানোর ক্ষেত্রে তোমরা কিন্তু এই দিক ওদিক করে ক্রস চিহ্ন যেগুলো হয় তীর চিহ্ন দিয়ে ওগুলো দেখাবে না, অপরিষ্কার লাগে। যেমন লিখবে ইসরো, তীর চিহ্ন দিয়ে পাশে সোজাসুজি লিখবে ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা। ওকে, নেক্সট কান্ডালা লিখবে, তারপর সোজাসুজি তীর চিহ্ন দিয়ে লিখবে ভারতের শুল্কমুক্ত বন্দর, এইভাবে, তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন হয় খাতাটা। ওকে, এই প্রসঙ্গে খাতা পরিষ্কার পরিচ্ছন্নের প্রসঙ্গে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার, যেটা তোমাদের আশা করি এক্সাম হলে অনেক অনেক হেল্পফুল হবে, সেটা হচ্ছে জিওগ্রাফি সাবজেক্টের ক্ষেত্রে আমরা কত নাম্বারের কোশ্চেনের জন্য কত টাইম দেব তার উপর একটা সুন্দর করে ক্লাস করে দেওয়া রয়েছে, যাতে তোমাদের হলে টাইমটা সুন্দরভাবে ডিস্ট্রিবিউট করতে সুবিধা হয়। বাড়িতে ওটা ফলো করে যদি কয়েকটা পরীক্ষা দিয়ে নাও, এক্সাম হলে কিন্তু টাইম নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না। ওকে, তার লিঙ্কটা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, দেখে নিতে পারো। এখন এই পর্যন্তই।